গোটা বিশ্বের সমস্ত মুসলমান যদি আজকে ঐক্যবদ্ধ হয়ে যায়, আল্লাহর কসম, বিশ্বের যত বড় সুপার পাওয়ারফুল রাষ্ট্র হোক, মুসলমানদের সাথে কথা বলতে হিসাব করে বলতে হবে। আপনাদের মাঝে দুই একটি কথা আরজ করার জন্য মূলত আজকের এই বিশাল আয়োজনে উপস্থিত হয়েছি। কোরআনুল কারীমের সূরা আল মুমিনুন 18 নম্বর পারা, সূরা আল মুমিনুনের ছোট্ট ছোট্ট দুইখানা আয়াত নাম্বার 51-52। সরকারে দু আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুস সাকালাইন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে ছোট্ট দুইখানা হাদিস পাঠ করেছি। চেষ্টা করব আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে নিয়ে দুই একটি কথা আপনাদের খিদমতে আরজ করার জন্য আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যেমনটা অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, বিজ্ঞ উপস্থাপক আপনাদেরকে অনুরোধ করেছেন, যারা দোকানপাটে আছি আমরা মেহরবানি করে আজকের এই দিনে, সবসময় তো এই বডির খোরাকের জন্য দোকানপাটে ব্যবসা বাণিজ্যে আমরা ব্যস্তই থাকি। চলুন না আজকে রুহের একটু খোরাকের জন্য আমরা প্যান্ডেলের নিচে চলে আসি, কি বলুন ঠিক কিনা? আর দামি তো বডি নয়, দামি তো রূহ, আত্মা। এই আত্মা যদি আমার আপনার বডির মধ্যে না থাকে, সভাপতিও বলবে না, মালিক সমিতির সেক্রেটারিও বলবে না, ব্যবসায়ী বৃন্দের যারা নেতা তাও বলবে না, সবার নাম একটাই হবে, সেটা হলো লাশ। কি বলুন ঠিক কিনা? তাহলে বুঝা গেল আমার এই বডির কোনো মূল্য নাই। আপনি যতই সুটান দেহের মালিক হন, যতই টল ফিগার আপনার হোক না কেন, রাজপুত্র যুবরাজ, এই দেহের থেকে, খাঁচা থেকে রূহ নামক পাখিটা যখন ওড়াল দিয়া চলে যায় তখন কোনো মূল্য থাকে না। তাইলে বুঝা গেল সবচাইতে দামি হলো রূহ, আত্মা। আর এই আত্মা সম্পর্ক হইল আসমানের সাথে, আল্লাহর সঙ্গে। এটা আল্লাহর একটা অর্ডার। কোরআনে কারীমে সূরা বনী ইসরাঈলের মধ্যে আসছে, ইহুদিরা কাফেরদেরকে বলে দিল মুহাম্মদ যে নবীর দাবি করে, তিনি যে নবুয়তের দাবি করে, তাকে তিনটা প্রশ্ন করে। এক নাম্বার প্রশ্ন হলো রূহ কাকে বলে, দুই নাম্বার প্রশ্ন হলো আসহাবে কাহাফের ঘটনা, তিন নাম্বার প্রশ্ন হলো বাদশা যুলকারনাইনের জীবনী সম্পর্কে কি জানেন। ইহুদিরা বহু আগের থেকে বড় পণ্ডিত, নতুন কোন পণ্ডিত নয়, নতুন শয়তান নয়, এগুলো পুরাতন শয়তান। কথা বলেন ঠিক কিনা? এগুলোর রগ রেশায় খুনের পিপাসা। যে বদনসিব জাতি নবীদেরকেও হত্যা করতে দ্বিধা করে নাই, তাইলে সাধারণ মুসলমানদেরকে হত্যা করাটা তো এটা 1-2 ব্যাপার। ঠিক বললাম? হাজার হাজার নবীকে এই হায়নার দল, হায়না কারে কেউ চিনেন তো? শুধু শব্দটা জানে না, আসলে তার হাকিকত জানেন না। কেন আমি হায়না বলি? জঙ্গলে একটা পশু আছে, আপনারা জিওগ্রাফিতে গেলে মাঝে মধ্যে দেখবেন, আকৃতি বড় না, এটা কুকুরের মতোই, কুকুরের চেয়ে একটু বড়। এতটা হিংস্র, জঙ্গলের রাজা সিংহ পর্যন্ত তাকে ভয় পায়। ঠিক না? সিংহ, বাঘ, আরো যত হিংস্র জানোয়ার আছে এই হায়নাকে ভয় পায়। কারণ হায়নারা একত্রিত হলে সিংহরে পর্যন্ত ছাড় দেয় না। হোক না তুমি রাজা, রাখো, তোমার আগে খায় নিয়ে এরপর রাজাগিরি দেখাবে। এটার নাম হলো হায়না। কারণ আপনার জঙ্গলের রাজা সিংহ বলেন, বাঘ বলেন, আরো যত হিংস্র জানোয়ার আছে, আমি নিজে দেখছি, এদের থাবায় যদি কোনো পশুর বাচ্চা পড়ে যায়, হরিণের বাচ্চা,
অথবা মহিষের বাচ্চা অথবা অন্য কোনো বাচ্চা ধরতে যায় ঠিকই, যখন এটা কান্না করে সাথে সাথে আর তার গায়ে দাঁত বসায় না। কথা কয় না? ছোট বাচ্চা যেগুলো আছে প্রাণীদের, বাচ্চা যদি তার কবলে পড়ে যায়, কাবুতে পড়ে যায়, আর এটা যখন ওয়া ওয়া করে কান্না করে, তখন এটাকে তো এটার গায়ে তো দাঁত বসায় না, বরং উল্টা আদর করতে থাকে। কথা কয় না? বোঝা গেল ছোট বাচ্চাদেরকে জঙ্গলের হিংস্র জানোয়ারও হামলা, কিন্তু হায়নার হাতে পড়লে ছোট বড় কিছুই মানে না। ঠিক এই ইহুদির বাচ্চারা, ইসরায়েলের ছোট ছোট কচি কাঁচা বাচ্চা, এদেরকেও পাখির মতো গুলি করে হত্যা করেছে। তাহলে হায়নাও তাদের কাছে হার মানছে। কথা বলেন ঠিক কিনা? জঙ্গলের হিংস্র জানোয়ারও তাদের কাছে হার মানছে। এরা এত বড় খারাপ জাত আর হবেই না কেন? তাদের ধর্মীয় আকীদা, তাদের ধর্মীয় শিক্ষা হলো, এদের ধর্ম বাদে অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে মেরে ফেলা এটা মহা বড় পুণ্যের কাজ, সওয়াবের কাজ। আরো আসতে নাউজুবিল্লাহ কোন। যেই ধর্মের আকীদা, যেই ধর্মের ধর্মীয় বিশ্বাস, তাদের পরিপন্থী যারা আছে, তাদের মতের বাইরে যারা আছে, তাদেরকে খুন করা এটা অনেক বড় সওয়াবের কাজ, অনেক বড় পুণ্যের কাজ। তাইলে এদেরকে, এরা মানুষ হত্যা করাটা তো কোনো পাপ বলে করতেছে না, সওয়াব বলেই করতেছে। খ্রিস্টান ধর্ম, খ্রিস্ট ধর্ম, এদের ধর্মীয় বিশ্বাস হলো আমরা যত আকাম কুকাম করব, যত পাপাচারে লিপ্ত হব, এগুলোর অগ্রিম কাফারা আমাদের নবী ঈসা নবী হয়ে গেছে। তিনি নিজে স্বেচ্ছায় শুলিতে চড়ে আমাদের অগ্রিম গুনার কাফারা হয়ে গেছে। আপনাদের নাউজুবিল্লাহ মনে হয় যে রোজা রাখে আইছেন সবাই। বলুন তো দেখি, ঈসা নবী কি শুলিতে চড়ছেন? ওনার গায়ে কি কেউ স্পর্শ করতে পারছে? কার কথা? আমাদের কোরআনের কথা। ওয়ামুতাহহিরুকা মিনাল্লাযীনা কাফারু, ওয়ামুতাহহিরুকা মিনাল্লাযীনা কাফারু। আল্লাহ বলেন, হে নবী, ঈসা নবী, আপনার গায়ে কোনো কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান স্পর্শ করতে পারে নাই। কে বলছেন কথা? বাররাফাআহুল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলা তাকে আসমানে, কুদরতি ভাবে আসমানে উঠায় নিয়ে গেছেন। বর্তমানে তিনি আছেন না মারা গেছেন? বলুন বলুন, জিন্দা না মুর্দা? কোথায় বলুন? এটা আমাদের ইসলামের আকীদা, শিক্ষা। ঈসা আলাইহিস সালাম তিনি আসমানে সশরীরে আছেন, ইহুদির বাচ্চাদেরকে সাইজ করার জন্য আসবেন। ইমামে মাহদি তখন ইমাম হবে, হযরতে ঈসা রুহুল্লাহ তাদেরকে সাইজ করার জন্য আসমান থেকে কোথায় আসবে, কোন জায়গায় নামবে, সবগুলো হাদিসের মধ্যে বিস্তারিত বর্ণনা আছে। কিয়ামতের পূর্বে সিরিয়ার রাজধানী দামেস্ক, সিরিয়া একটা রাষ্ট্র আছে না, সিরিয়ার রাজধানী দামেস্ক, এর জামে মসজিদের ছাদের উপর দুইজন ফেরেশতার কাঁধে হাত রেখে তিনি নামবেন। কে? হযরতে ঈসা রূহুল্লাহ। তাহলে তিনি আসেন না শুলিতে চড়ে গেছেন? কিন্তু এই খ্রিস্টান যারা, খ্রিস্ট ধর্মের বিশ্বাসী যারা, আকাম কুকাম এরা করছে, আর কাফারা দিছে কে? নবী। নবী বলে স্বেচ্ছায় শুলিতে চড়ে। এই জন্য এদের ধর্মীয় প্রতিষ্ঠান যত আছে, খ্রিস্টান মিশনারি বলেন, খ্রিস্টান হাসপাতাল বলেন, যত আছে সবগুলোর সামনে কি আছে? ক্রস চিহ্ন নাই? আছে? এরা বুঝাইতে চায় যে ঈসা নবী শুলিতে, ঈসা নবীকে শুলিতে চড়ানো হয়ে গেছে। এটা সঠিক নয়। আল্লাহ বলেন, বাররাফাআহুল্লাহু ইলাইহি, আমার নবী ঈসাকে আমি আল্লাহ কুদরতি ভাবে আসমানে উঠাই নিয়ে গেছি। 7টা ইহুদি হযরতে ঈসা রূহুল্লাহকে হত্যা করার জন্য আসছে। কয়জন? 7 জন। ওনাকে হত্যা করে ফেলবে, ওনাকে রাখবে না।
কিন্তু রাখার মালিক কে? একটু বলো। রাখার মালিক আল্লাহ, সুবহানাল্লাহ। এরা আসছে ষড়যন্ত্র করে ঈসা আলাইহিস সালামের রুমে ঢুকে ওনাকে হত্যা করে ফেলবে। আর ঈসাকে তো বাঁচাবেন কে? হযরত ঈসা রূহুল্লাহকে আল্লাহ আসমানে উঠায় নিয়ে গেলেন। এদের একজনকে ঈসা রূহুল্লাহর আকৃতি দিয়ে দিলেন। এরা তো ঘরে ঢুইকা যেই দেখছে ঈসা সুন্দর ঘরের ভিতরে, আর কোনো কথা নাই, বিসমিল্লাহ ছাড়াই মেরা ফেলাইছে, খুন করে ফেলাইছে। খুন করার পর এবার গণা দিছে যে আমরা তো 7 জন আসছিলাম, দেখো তো আমাদের সবাই আছে কিনা। গনতে গিয়া দেখে 6 জন। বুঝেন নাই? কয়জন? এখন তো এরা ধাঁধার মধ্যে পড়ে গেছে। আমরা তো আসছিলাম 7 জন, যারে মারলাম হে কেডা? হে যদি ঈসা হয় তা আমাদের লোক আরেকটা কই, আর হে যদি আমাদের লোক হই তো ঈসা কই? সুবহানাল্লাহ কোন। এবার ওয়ালাকিন সুববিহা লাহুম, আল্লাহ কয় কায়দা করস, ষড়যন্ত্র করিস না। ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গার জবাব দেওয়ার ক্ষমতা আমার আছে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন আমার পয়গম্বরের গায়ে হাত দিতে দেয় নাই, একজনকে ঈসার আকৃতি দিয়া বসায় দিলাম। এরা তাকে হত্যা করে এবার এরা বড় সন্দেহের মধ্যে পড়ে গেল। কাকে মারলাম? তিনি যদি ঈসা হয় আমাদের আরেকজন কই, আর তিনি যদি আমাদের হয় ঈসা কয়। আল্লাহ কয় না না, আমার নবীকে আমি আল্লাহ সশরীরে আসমানে উঠাই নিলাম। এই ইহুদিদের ষড়যন্ত্র, ইহুদিরা করছে। এই শয়তানের বাচ্চারা ঈসা রূহুল্লাহকে হারামজাদা বলতো। কইবাটার আবার জন্মের ঠিক আছে না কি বাবা নাই। আর খ্রিস্টানরা ঈসা নবীর সম্মান দিতে দিতে কয় আল্লাহ আল্লাহ, ওনার যে সম্মান, উনি সরাসরি আল্লাহর পুত্র। কারবার দেখছে। আর ঈসার মা বলে আল্লাহর স্ত্রী। কোরআনের কথা, আমার কথা। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। আল্লাহ বলে 3 জনের একজন, আর 2 জনকে, একজন হলো ঈসার মা, আরেকজন হলো ঈসা। তৃতীয়বার 3 জনকে আল্লাহ মানে। এই জন্য আল্লাহ তো সব জানেন। এরা যে এগুলো কইব আল্লাহ তো আগের থেকে বোধ জানতেন না। হ্যাঁ, পরবর্তীতে আল্লাহরে মোবাইল করে জানানো হয়েছে, তাই না? কেন না, আল্লাহ আগের থেকে জানেন। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে কোন নারীদের নামে একক কোন নারীর নামে একটা সূরাও পাবেন না। 114টা সূরার মধ্যে কোন সূরা নাই যে আয়েশা সিদ্দিকার নামে, কোন সূরা নাই আম্মাজান খাদিজাতুল কুবরার নামে, কোন সূরা নাই ফাতেমাতুজ জাহরার নামে, কিন্তু মারইয়াম আলাইহাস সালামের নামে একটা সূরা আছে। আছে না? শুধু সূরা আছে তা নয়, বহু আয়াতে দেখবেন আল্লাহ মারইয়ামের নামটা বারবার উচ্চারণ করছেন। উযকুর ফিল কিতাবি মারইয়াম, ইয়া মারইয়াম উকনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিন, ওয়া মারইয়াম ইবনাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা। মারইয়াম মারইয়াম, জানেন কি জন্য? এটা আল্লাহর হিকমত। আল্লাহ জানেন যে একদিন এই সমস্ত খ্রিস্টানরা মারইয়ামকে আমার স্ত্রী বানাবে। এই জন্য মারইয়ামের নামে সূরা নাজিল করলাম, আর মারইয়ামের নাম কোরআনে বারবার আমি উল্লেখ করলাম। এটা যদি সাধারণ কমন সেন্স থাকে, সাধারণ জ্ঞান যদি থাকে, তাহলে এই কথা আর কোনোদিন বলবে না যে মারইয়াম আল্লাহর স্ত্রী। কেমন করে, কেন, কিভাবে? যারা সভ্য, ভদ্র, নিজের মধ্যে কিছু ব্যক্তিত্ব আছে, এরা কোনোদিন নিজের ম্যাডামের নাম, স্ত্রীর নাম লোক সমাজে কয় না। কথা কয় না। কথা কিন্তু বুঝেন, আবার কেউ রাগ করেন না। আমি যেটা বাস্তবতা সেটা বলতেছি। আর একটু আধুনিক, নিজেকে একটু মডারেট মনে করে, একটু আধুনিক মনে করে,
নিজের স্ত্রীর নাম সবার সামনে যে আমার নার্গিসই তো আজকে এই কথা কইছে, আমার ফুলবানুই কথা কইছে, আমার রূপবানুই কথা কইছে। কথা বলেন ঠিক কেন? তোমার স্ত্রীর নাম লোক সমাজে বলবা কেন? তোমার স্ত্রী তোমার একান্তই, তোমার জীবন সঙ্গিনী। কথা বলেন ঠিক কিনা? তোমার সহধর্মিনী, তার নাম তোমার কাছে থাকবে, লোক সমাজে কেন বল? এই আধুনিকতায় কি লাভ হইছে দেখেন। স্বামী স্ত্রীকে নাম নিয়ে ডাকে, নার্গিস এদিকে আসো। তো স্ত্রীও তো শিক্ষিত আধুনিক, হ্যাঁ তার স্বামীর নাম নিয়ে ডাকে, এ ফয়সাল এদিকে আসো। কথা বলেন ঠিক কিনা? এরকম না? দুইজনে একজন আরেকজনকে নাম নেয়া ডাকে। আল্লাহর মেহেরবানিতে তাদের ঘরে আল্লাহ একটা সন্তান দিছে, সন্তান দুনিয়াতে আসছে, মাশাআল্লাহ নিয়ামত। এত আস্তে আস্তে যখন বড় হয়, বাচ্চারা যখন বড় হয়, তখন অনেক কিছু তাদের মেমোরিতে ক্যাচ করে, যা শুনে মুখস্থ করে না। আর কিছু আছে আল্লাহ প্রদত্ত শিখানো, এটা কেউ শিখান লাগে না। পানি খাবে, কি কয়? মাম। এই মাম যে একটা পানি মার্কেট আছে, এটাকে হে আগের থেকে জানে, কিন্তু এর নিজের থেকে বলে মাম। পেশাব করবে শীষ, এটা কি মা বাবা শিখাইছে? কিছু তার নিজের থেকে, আর কিছু হলো শুনে শিখে। এখন মা তার বাবারে ডাকে ফয়সাল করে, আর বাবা মারে ডাকে নার্গিস করে। হ্যাঁ যখন আস্তে আস্তে কিছু কথা শিখতে শুরু করছে, এখন বাপরে যখন ডাক দিয়ে কয় ফয়সাল এদিকে আও, মারে যখন ডাক দিয়ে নার্গিস এদিকে আসো। এখন স্বামী স্ত্রী দুইজন রাত্রে বেলায় কয় হাই রে আল্লাহ, আল্লাহ একটা মাত্র সন্তান দিছে, তোমারও মনের অনেক ইচ্ছা যে আব্বু বলে ডাক দিবে, আমারও মনের ইচ্ছা যে আম্মু ডাক দিবে। হ্যাঁ দি দুইজন রে নাম নিয়ে ডাকে, কথা কয় না। বাচ্চা তো নাম নিয়ে ডাকা শুরু করছে, কেন? হ্যাঁ যে শিখছে। এখন স্বামী স্ত্রী পরামর্শ হলো যে কি করা যায়। ওরে আম্মু আব্বু শিখাইতে হলে আমাদের ডাক পাল্টাইতে হবে। কি করা যায়? ওকে আম্মু আব্বু ডাক শিখাইতে হলে কিছুদিনের জন্য আমি তোমাকে আম্মু ডাকবো, আর তুমি আমাকে আব্বু ডাকবা। তাহলে আস্তে আস্তে শিখলে পরে দুইজনের আম্মু আব্বু ডাক বন্ধ করে দিব। লাভ হইছে না লস হইছে? কথা কন ঠিক কিনা? তাইলে বোঝা গেল সভ্য যারা, ভদ্র যারা, শালীন যারা, এরা নিজের ম্যাডাম তিনি পর্দার মানুষ, তিনি ঘরের মানুষ, তার নাম সমাজের মধ্যে উল্লেখ করে। আল্লাহ পাক এই পলিসিটা অবলম্বন করছেন। আমি মারিয়ামের নামে সূরা নাযিল করছি, বারবার মারিয়াম মারিয়াম শব্দ কোরআনে উল্লেখ করছে। এটার দ্বারা প্রমাণ করে দিলাম, মারিয়াম যদি আমার স্ত্রী হতো, তার নাম বারবার আমি কোরআনে উল্লেখ করতাম। বুঝা গেল মারিয়াম আমার স্ত্রী নয়। ঈসা রূহুল্লাহ যখন মারিয়াম আলাইহিস সালামের গর্ভে আসলেন, তখন তো মারিয়াম বলতেছেন ইয়া আল্লাহ ইনতাদি কুনতু নাসিয়াম মানসিয়া, হায় আল্লাহ কি যে বিপদ আমার উপরে দিলা। আমি যদি বাচ্চা নিয়ে ঘরে যাই, এলাকায় যাই, মানুষ আমারে কি কইব? স্বাভাবিক। বিবাহ শাদী ছাড়া যদি কারো কোনো ট্যাবলেট আসে, সাংবাদিকরা যায় ভিড় জমায়, 100-200 সাংবাদিক। আপা এই যে আপনার ট্যাবলেট, এই ট্যাবলেটের বাবার নাম কি? বাবা হলো তোমার অমুক নায়ক দোলাভাই। কথা পায় না। সাংবাদিকরা যায় নায়িকারে জিজ্ঞাসা করতেছে যে আপা আপনার তো বিয়ে শাদী হয় না আমরা জানি, কিন্তু কোলে তো ট্যাবলেট দেখা যায়, এই ট্যাবলেট কার? কয় যে তোমার অমুক নায়ক দোলাভাইয়ের ট্যাবলেট। কথা কয় না। এরকমের খবর তো বাংলাদেশে কখনো বের হয় নাই। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করে। আমার যুবকরা এদেরকে আইডল বানায়, এদেরকে আদর্শ বানায়। যাদের কোনো আদর্শ নাই, যাই হোক সেদিকে যাব না। হযরত মারিয়াম আল্লাহকে বললেন, আল্লাহ তুমি তো কুদরত প্রকাশ করলা, বাপ ছাড়া সন্তান বানাইবা, তাকে নবী বানাইবা, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি লোক সমাজে মুখ দেখাবো কেমন? ঠিক না? ফাকুলি ইন্নী নাযারতু লিররহমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আল্লাহ পাক বলে দিলেন, হে মারিয়াম, বাচ্চা যখন হবে রে,
সমাজে যখন তুমি আসবা, মহল্লায় যখন আসবা, তুমি ভুলেও কোনো কথা বলবা না। যেই যাই বলবে বাচ্চার দিকে ইশারা করে দিবে, যা বলার আমি আল্লাহ তাকে শিখাই দিব। তাফসীরের কিতাবের মধ্যে আসে হযরতে মারইয়াম আলাইহিস সালাম সন্তান নিয়ে যখন এলাকায় আসলেন, এলাকার মানুষ আয়েশা মারইয়াম রে কইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। এ মারইয়াম, এ হারুনের বোন মারইয়াম, তোমার বাবার কুলো বড় ভালো, তোমার মার কুলো ভালো। এ মারইয়াম, তুমি এমন হলে কেমন করে? তোমার তো বিয়ে শাদী হয় না, বাচ্চা আসলো কার সঙ্গে অবৈধ সম্পর্ক করে? হযরত মারইয়ামকে তো আল্লাহ নিষেধ করে দিয়েছেন, না না তুমি কোনো জবাব দেবা না। জবাব যা দেওয়ার আমি আল্লাহ ঈসাকে শিখাই দিলাম। فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا। হযরত মারইয়ামকে যখন এই কথা বলে 3 দিনের বাচ্চা, সুবহানাল্লাহ। অফি রিওয়ায়াতিন, অন্য রিওয়ায়াত আছে 7 দিনের বাচ্চা কোলে নিয়ে আসছে। গাউসিয়া এলাকায়, হুলতা এলাকায়, নারায়ণগঞ্জ এলাকায় 10 দিনের বাচ্চা তো অবশ্যই কথা বলে। হ্যাঁ, 1 মাসের 3 দিনের বাচ্চার দিকে হযরত মারইয়াম ইশারা করে বলে, আমি কোনো জবাব দেব না, তোমাদের প্রশ্নের জবাব আমার কুলের সন্তান দিবে। এরা কই মারইয়াম, বাচ্চাটার বয়স মাত্র 3 দিন, এই বাচ্চা কি কথা কইতে পারবো? তোমার মাথায় কি কিছু আছে? ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাদি সাবিয়া। এই ছোট বাচ্চা কথা কয় কেমন করে? তুমি কি বলো? এ কথা বলতে দেরি হয়, কোরআনে আল্লাহ সূরা মারইয়ামের মধ্যে বলেন হযরত ঈসা রূহুল্লাহর আল্লাহ জুবান খুলে দিতে দেরি হয় না। আল্লাহু আকবার। হযরত ঈসা রূহুল্লাহ মার কোলে বসে, ধুল্লার মধ্যে বসে বলে, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহু আকবার। ঈসা রূহুল্লাহ বলেন, আমার মাকে বিরক্ত করবে না, আমার মাকে কষ্ট দিও না, আমার পরিচয় না, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। আমার নবী যখন দুনিয়াতে আসলেন, প্রথম বাক্যটাই ছিল আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। কিন্তু ঈসা রূহুল্লাহ কলমা পড়ে নাই। ঈসা রূহুল্লাহ বলেন, ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহর গোলাম। কারণ আল্লাহ ঈসাকে দিয়ে প্রথম শব্দটা, গোলাম শব্দটা উচ্চারণ করাইছেন তাদেরকে কিয়ামত পর্যন্ত মেসেজ দেওয়ার জন্য। যিনি গোলাম হয়, যিনি কর্মচারী হয়, তিনি কোনোদিন দোকানের মালিক হয় না। কথা কয় না? মালিক আর কর্মচারী এক হয় না, গোলাম মুনিব কোনোদিন এক হয় না। ঈসা রূহুল্লাহ বলেন, আমি হলাম আল্লাহর গোলাম, সুতরাং আল্লাহ আমার বাপ হতে পারে না, আমি তো তার চাকর, আমি তো তার গোলাম। এই ইবারতের মাধ্যমে, এই শব্দের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা খ্রিস্টানদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিছে, যারা আমাকে আল্লাহর সন্তান বলবা, তোমাদের মতো এরকমের গাধা পৃথিবীর মধ্যে কেউ। এরপরে বলেন, আতানিয়াল কিতাব
ওয়াজআলানি নাবিয়্যা। আমার আবার সাধারণ মানুষ মনে করো না, আমি কিন্তু আল্লাহর নবী। আর জোরে আবার নবীও কিতাব ছাড়া নবী নয়। আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা। আসমানি চারখানা কিতাব, বড় বড় কিতাব হবে, এর মধ্যে একখানা কিতাবের নাম হবে ইনজিল। আল্লাহ আমার উপর ইনজিল নাযিল, সুবহানাল্লাহ। এখানে একটা ভুল ধারণার নিরসন আপনাদেরকে আমি জানিয়ে যাই, মনে রেখে। ভুলে আমরা অনেক সময় অনেক কথা বলা ফেলাই। আমাদের এই উম্মতের মর্যাদা বর্ণনা করতে গিয়ে অনেকে বয়ানের মধ্যে বলেন আল্লাহ আমাদের এত মর্যাদা দান করছে। এই আখিরি নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করছেন, বলে না অনেক সময় বয়ানে অনেকে বলে আখিরি নবীর উম্মত বনার জন্য অনেক নবীর আল্লাহর কাছে দরখাস্ত করছেন। আল্লাহ কোন নবীর দরখাস্ত মঞ্জুর করে নাই, ঈসা নবীর দরখাস্ত আল্লাহ মঞ্জুর করছেন। তাই তিনি আখিরি জামানায় আসবেন আখিরি নবীর উম্মত হয়ে। একটা ডাহা মিথ্যা কথা। অনেকেই চমকাই গেছেন যে হুজুর এটি কয় কি এজন্য বললাম, আমাদের মর্যাদা বয়ান করার জন্য ঈসা নবীর উম্মত বানাইতে হবে না। কোরআনেই তো আল্লাহ আমাদের মর্যাদার কথা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, পৃথিবীর মধ্যে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ উম্মত হলে তোমরা। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে আমাদের মর্যাদা বয়ান করছেন না? তুন ঈসা নবীর কি উম্মত বানায় আমাদের মর্যাদা বাড়াইতে হবে? তিনি নবী, আবার নবীদের মধ্যে অন্যতম নবী যার উপর আল্লাহ ইনজিল নামক কিতাব নাযিল করেছেন। আল্লাহ কুদরতিভাবে দুনিয়াতে পাঠাইছেন। তিনি কোন দুঃখে আখিরি নবীর উম্মত হবেন? ইনি আসবেন, ওনার উপরে একটা বড় দায়িত্ব, সেটা হলো মৃত্যু, মওত। কারণ আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যত প্রাণী আছে মৃত্যুর পেয়ালা তার পান করতেই হবে। কথা কয়? হ্যাঁ, কোনো বড় রাষ্ট্রের যদি প্রেসিডেন্ট হয় তার ব্যাপারটা হলো ভিন্ন। যেমন জো বাইডেন ইচ্ছা করলে মৃত্যুর পেয়ালা পান না করলেও পারবে। হ্যাঁ, নেতানিয়াহু অনেক পাওয়ারফুল, ইচ্ছা করলে আজরাইলকে একটা ধাক্কা দিয়ে অথবা অ্যাটম বোম মাইরা ফেলাইবে। কথা বলেন ঠিক কিনা? পারবে? ভ্লাদিমির পুতিন, শি জিনপিং পারবে? অনেক বড় বর্তমান বিশ্বের পরাশক্তি চায়না, আজরাইলের সাথে পারবে? আসাদাদের ঘটনা শুনেন না? বেহেশত উদ্বোধন করতে গেছিল, যায় উপস্থিত, ভাই 5 মিনিট, 5 মিনিট না 5 সেকেন্ডও নাই। মৃত্যু এমন জিনিস যার কাছে সকল শক্তি ধরা, মৃত্যুর কাছে সবাই অসহায়। কথা বলেন ঠিক কিনা? এখানে পাওয়ারলেস, কোনো পাওয়ার চলে না। আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ঈসা রূহুল্লাহ জিন্দা না মরা? তাহলে ওনার উপরে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে না? এই মৃত্যুর যে একটা পরোয়ানা, এটা সমাধান করার জন্য তিনি আসবেন পৃথিবীর মধ্যে। আর তার আশাটাও কিয়ামতের একটা বড় লক্ষণ। কিয়ামতের পূর্বে আসবেন, বিয়ে শাদী করবেন, বাচ্চা কাচ্চা হবে, দুনিয়াতে থাকবে। তিনি তার নবুয়ত তখন চলবে না, যেহেতু আমাদের নবুয়ত চলতেছে। ঠিক কিনা বলেন? তিনি তার নবুয়তের কোনো কাজ করবেন না। তবে তাকে যদি কেউ কিছু জিজ্ঞাসা করে ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে, তিনি যে সিদ্ধান্ত দিবেন আমাদের নবুয়ত অনুসারে সিদ্ধান্ত দিবেন, তার নবুয়ত অনুসারে সিদ্ধান্ত দিবেন না। তাই বলে তিনি উম্মতে মুহাম্মদী নয়, তিনি নবী। কেউ প্রমোশনের পরে ডিমোশন হয় না। নবীর মর্যাদা কম না বেশি? উম্মতের থেকে কম না বেশি? তো তিনি ডিমোশনে যাবেন কেন? বড় বড় ডাক্তার আছে না, ডাক্তার দিন মোহাম্মদ সাহেব, ডাক্তার টি.এ. চৌধুরী, 2 বছর আগে সিরিয়াল দেওয়া লাগে। এই ডাক্তার সাহেব কি নিজে কোনো প্রেসক্রিপশন করে? ওনার সাইড পারে 10-12 জন বড় বড় MBBS, FCBS করা, FRCS করা ডাক্তার বসা থাকে। এরা উনি বলেন আর এরা প্রেসক্রিপশন করে। ঠিক কিনা বলেন? বড় ডাক্তার সাহেব চেম্বার ছেড়ে চলে গেছেন, এখানে একজন রুগী আসছে, আইসাতে ডাক্তার নাই,
আরেকজন সহযোগী তিনি আসছেন। আসার পরে রুগী বলতেছে, স্যার বড় স্যার তো চলে গেছে, আমি আসছিলাম, আমার একটু ওষুধ দেওয়া যায়? আরে আমার তো ওই যে প্রেশার মাপার মেশিনটা রেখে গেছি। আচ্ছা ঠিক আছে। তিনি প্রেসক্রিপশন করছেন। এই যে পরবর্তীতে তিনি প্রেসক্রিপশন করছেন, তিনি ওই বড় ডাক্তারের নিয়ম অনুযায়ী প্রেসক্রিপশন করছেন, কিন্তু তারে আপনি ডাক্তারের চেলা বলতে পারবেন না, তিনিও ডাক্তার, কথা কয় না। এই আকীদার কথাটা মাঝখানে বলে দিলাম, কিন্তু যেই জায়গা থেকে আমার কথাটা আসছিল চলুন আবার সেই জায়গায় চলে যায়। ইহুদি এবং খ্রিস্টান দুই দলের কথাই আল্লাহ কোরআনে বলেছেন। এক দলের মধ্যে ছিল বাড়াবাড়ি, আরেক দলের মধ্যে ছিল ছাড়াছাড়ি। আর আল্লাহ আমাদেরকে বলছেন তোমরা মধ্যপন্থী উম্মত, তোমাদের মধ্যে বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। আমরা বাড়ায়া কাউকে আল্লাহ বানায় না, আবার কারো ইজ্জত হানি করে তাকে আমরা নিচে নামায় না। যার যে মর্যাদা তাকে সে মর্যাদায় আমরা দান করি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা এই কথা দিয়ে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন যে ইন্নানি আনাল্লাহ ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, যে তোমাদের ইলাহ একমাত্র কে? আল্লাহ, তার কোনো শরীক আছে? তার স্ত্রী আছে, বাল বাচ্চা আছে? এই জন্য সূরা ইখলাস নাযিল করে গোটা বিশ্ববাসীকে আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কাহারো কাছ থেকে জন্ম নেন নাই, তার কাছ থেকেও কেউ, তিনি কাহারও বাবা নন, তার কোনো সন্তানও নাই। এটা আমাদের আকীদা বিশ্বাস। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাহলে ইহুদিরা কাফেরদেরকে শিখাইছে মুহাম্মদ রে যায় প্রশ্ন করো রূহ কারে গো। মনে আছে না? ভুলে গেছেন? ওই যে প্রথম কথা, কাফেররা তো এগুলো আনপড় জাতি, লেখাপড়া নাই, আরেকজনের শিখাই দিলে কইতে পারে, না হলে কইতে পারে না। এই জন্য আল্লাহ কোরআনে বলেন ওয়াকালাল্লাযীনা লা ইয়ালামুন, এটি না জানার পার্টি, কিচ্ছু জানে না, আরেকজন জানাইলে কইতে পারে। কই যায় মুহাম্মদের প্রশ্ন করো, আমরা আসমানি কিতাবে পাইছি। যদি মুহাম্মদ এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারে তাহলে বোঝা যাবে মুহাম্মদ সঠিক নবী, আর না হয় তিনি নবী নয়। আর নবী ছাড়া কেউ এই প্রশ্নের জবাব দিতে। ওয়াসআলুনাকা আনির রূহ, এক নাম্বার প্রশ্ন করলো মুহাম্মদ, রূহ কাকে বলে? রূহ সম্পর্কে তুমি আমাদেরকে জবাব দাও। আল্লাহ পাক পয়গম্বরকে বলে দিলেন, কুল আর-রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। এ পয়গম্বর, আপনি জানাই দেন রূহের সম্পর্ক দুনিয়ার সাথে না। রূহ আমি আল্লাহর অর্ডার। রূহের সম্পর্ক পরপারের সঙ্গে, রূহের সম্পর্ক আসমানের সঙ্গে। আমার অর্ডার, যখন অর্ডার দিই রূহটা প্রবেশ করে, আবার অর্ডার দিলে রূহটা খাসার থেকে বের হয়ে চলে আসে। তাইলে বোঝা গেল রূহ এটা দুনিয়ার সাথে তার কোনো সম্পর্ক নাই। রূহের সম্পর্ক আসমানের সঙ্গে, রূহের সম্পর্কে আরশে আজিমের সঙ্গে। তাই রূহের খাবার, পৃথিবীর থেকে যেগুলো উৎপাদন হয় এগুলো রূহের খাবার নয়। আসমান থেকে যে ওহী আসছে, আসমান থেকে যে প্রত্যাদেশ আসছে, সেগুলোই হলো রূহের খাবার। যদি সেগুলো রূহকে দেওয়া না হয়, রূহ আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, একদিন রূহটা মরে যায়, আমার ঠিকানা তখন জাহান্নাম হয়ে যায়। এ মুসলমান, রূহের খোরাক। আজকের গাউসিয়া মার্কেটের ইসলামী মহাসম্মেলন, এখানে কোরআনের আলোচনা হয়, এখানে ইমানের আলোচনা হয়। কথা বলেন ঠিক কিনা? রূহ ভাত খায় না, রূহ মাছ খায় না, গোশত খায় না। রূহ দুনিয়াতে যেগুলো উৎপাদিত হয়, উৎপাদন হয়, ধান, চাল, ডাল এবং ফল ফ্রুট যেগুলো দুনিয়াতে মাটিতে উৎপাদিত হয়, এগুলো রূহের খাবার নয়। রূহের খাবার আসমান থেকে, আরশ থেকে যে ওহী আসছে, যে কোরআন আসছে, সেগুলো হলো রূহের খাবার। এই জন্য রূহটা যখন তাজা হবে, রূহটা যখন শক্তিশালী হবে,
নামাজে দাঁড়াইলে মজা লাগবে, মসজিদ থেকে বের হতে মনে চাইবে না। ইমাম সাহেব যদি একটু লম্বা কেরাত পড়ে বিরক্ত লাগবে না, কারণ কোরআনের তেলাওয়াত মজাই লাগবে। আর রুটা যদি দুর্বল হয়, রুটা যদি রোগা হয়, রুটা যদি রোগে আক্রান্ত হয়, ইমাম সাহেব কোনো কারণে যদি কোনো ওয়াক্ত নামাজের মধ্যে একটু কেরাত লম্বা করে, দুই একজন বলে ফেলবে হুজুর এটার নাম হইল গাউসিয়া মার্কেট। সারা বাংলাদেশের মধ্যে এটা একটা নামকরা মার্কেট। আমাদের যে কত ব্যস্ততা হুজুর জানেন, আপনি তো পরের খান মসজিদে ঘুমান, কথা কয় না, পরের খান মসজিদে ঘুমান, অথচ হে কিন্তু এক ওয়াক্ত হুজুরে খাওয়ায় না। কারণ যারা খাওয়ায় এরা কোনোদিন কয় না, কথা কয় না। যারা মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, আল্লাহর রাস্তায় দান করে, এরা কোনোদিন হিসাব চায় না। যার পকেট থেকে বুম মারলেও টাকা বের হয় না, এই মসজিদে দাঁড়ায় সভাপতি সাহেব হিসাব দেন, কথা কয় না। কারণ আমি দিয়েছি কার জন্যে, আমি দান করছি কার জন্যে, আল্লাহর জন্যে। সুতরাং একটু কারাতরা লম্বা হলে টিপ্পনি মারে, মস্কারা করে, কই হুজুর আপনার তো পিছনের কোনো খোঁজ খবর রাখেন না। কারণ নামাজ তার কাছে ভালো লাগে না, রুটা আইসিইউর মধ্যে ভর্তি আছে, কথা বুঝতেছেন? রুটা রোগাক্রান্ত হয়ে গেছে, গুনাহ করতে করতে সাদা দিলটা দুধের মতো পরিষ্কার, দিলটা ময়লা আবর্জনা ভরে গেছে। এখন যতই কোরআন তেলাওয়াত হোক, যতই মার্কেটে মাহফিল হোক, দেখবেন কালকে কিছু বুদ্ধিজীব আছে লেখালেখি করবে, গাউসিয়ার মতো এত সুন্দর একটা মার্কেটে পুরাটা সময় আসর থেকে জোহর থেকে নিয়ে রাত 10টা-12টা পর্যন্ত গোটা সময়টাই নষ্ট করছে, আর শব্দ দূষণের জন্য ভালো করে ব্যবসা করতে পারি নাই, কথা কয় না। কি দূষণ? কোরআনের আওয়াজ তার কাছে শব্দ দূষণ মনে হয়, কথা বলেন ঠিক কিনা? ইসলামের আওয়াজ তার কাছে শব্দ দূষণ মনে হয়। সমস্যা হলো তার দিলটা রোগে আক্রান্ত হয়ে গেছে, গুনাহ করতে করতে গোটা দিলটা মরিচা পড়ে গেছে, কালো হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত ভালো কোনো ডাক্তার দিয়ে চিকিৎসা না হবে, ততক্ষণ পর্যন্ত ভালোটা খারাপ মনে হবে, খারাপটা ভালো মনে হবে, কথা কয় না। গায়ে যদি জ্বর আসে, নামি দামি হোটেল থেকে যদি ভালো ভালো খাবার তাকে দেন, খুব স্বাদ পায়, কি কয় খানা মুখে নিয়ে কই তিতা, এটা কোন দোকান থেকে আনছো, সেটা কোনো খানা হইল? টমেটো ভর্তা, আলু ভর্তা, আরো যদি কোনো টকের ভর্তা দিতে পারেন, খায় যে এই যে সুস্বাদু খাবার। আসলে কি খাবারের পরিবর্তন না ওর মেশিনের পরিবর্তন? জ্বরের কারণে মেশিন নষ্ট হয়ে গেছে, ভালোটাকে খারাপ বলে, খারাপটা কি ভালো বলে। যতক্ষণ পর্যন্ত তার রোগ ভালো না হবে, যতক্ষণ পর্যন্ত ভালো কোনো চিকিৎসা না হবে, ততক্ষণ পর্যন্ত ভালোটা তার কাছে ভালো মনে হবে না, খারাপটা তার কাছে খারাপ মনে হবে না। ঠিক তদ্রূপ আল্লাহর কসম, গুনাহ করতে করতে যাদের দিলটা কালো হয়ে গেছে, মরিচা পড়ে গেছে, এদের কাছে কোরআনের মাহফিল ভালো লাগবে না, এদের কাছে নামাজ ভালো লাগবে না, এদের কাছে জিকির ভালো লাগবে না। গানের আসর হলে লক্ষ লক্ষ টাকা চাঁদা দিবে, মাহফিলের জন্য গেলে বলবে টাকা নাই। কথা কি ঠিক বললাম? এ মুসলমান, এই জন্য কবি বলে, তোমার ময়লাটা যদি অপরিষ্কার, তোমার জামাটা যদি অপরিষ্কার হয়ে যায়, তোমার জামাতে যদি ময়লা লেগে যায়, তাড়াতাড়ি করে তুমি লন্ডিতে দিয়ে আসো, আয়রন করার জন্য, পরিষ্কার করার জন্য দিয়ে আসো, কারণ ময়লা জামা পড়ে যাবে না। এ নাদান, গুনাহ করতে করতে তোমার দিলটাকে তুমি ময়লা যুক্ত বানাই ফেলাইছো, কোনোদিন তো চিন্তা করলা না এই গুনার ময়লা থেকে আমার কলবটাকে পরিষ্কার করতে হবে। মা বালু নাফসিকা আনতারদা তুদান্নিসুহা, মা বালু নাফসিকা আনতারদা তুদান্নিসুহা, ওয়া সাওবু জিসমিকা মাগসুলুম মিনাদ দানাসি।
কাপড়টা ময়লা হলে ধুয়ে ফেলো, কলবটা গুনার কারণে ময়লা হয়ে গেছে, একটা আবার কলবটাকে ক্লিন করার জন্য, পরিষ্কার করার জন্য তোমার চিন্তা আসে নাই? কথা বলেন ঠিক কিনা? তার জন্য যা তাওয়ালাম তাসলুক মাসালিকাহা, তার জন্য যাতা ওয়ালাম তাসলুক মাসালিকাহা ইন্নাস সাফিনাতা লা তাজরি আলাল ইউসি। মুক্তি পেতে চাও, জান্নাত পেতে চাও, কিন্তু জান্নাতের রাস্তায় যদি না চলো কোনোদিন জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এ মুসলমান, যদি সকল কোরআনের মাহফিলে আইসা রুহানি কথা শুনে আল্লাহ ওয়ালাদের দরবারে গিয়া সময় লাগায়া যদি মেহনত কিছু করা যায়, কলবের উপর যদি কিছু মেহনত হয়, কলবটা তখন দুধের মতো সাদা হয়ে যায়, আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। এই কলব নিয়ে যখন তুমি নামাজে দাঁড়াও, কোরআনে কয়, হাদিসে কয়, দাঁড়াইতে দেরি হয়, আল্লাহকে দেখতে দেরি হয় না। আল্লাহকে সরাসরি না, মনে হবে যে আমার রব আমার সামনে। কথা বলেন ঠিক কিনা? আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, আল্লাহর হাবিব বলেন তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি শোন আল্লাহকে দেখতেছ। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, আর যদি এমন অবস্থা তোমার না হয় তাইলে বুঝতে হবে আমি দেখি না, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখে। आना बनता है रगड़े लाख जब खाता है दिल, आना बनता है रगड़े लाख जब खाता है दिल, कुछ न पूछो दिल बहुत मुश्किल से बन पाता है दिल, कुछ न पूछो दिल बहुत मुश्किल से बन पाता है दिल। सुभान अल्लाह बोले। এই জন্যই আল্লাহর নবীকে এই প্রশ্ন করলো, ইহুদিদের শিখানো প্রশ্ন। এই মাহফিলগুলোতে, কোরআনের মাহফিলগুলোতে যত বেশি যাব, যত মসজিদে নামাজি যাব, টুকটাক যত সগীরা গুনাহ হবে, জামাতের সাথে নামাজ আদায় করব, সাথে সাথে আল্লাহ তাআলা ওই গুনাহগুলো মাফ। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, কোরআনে আল্লাহ বলেন মানুষ তো কিছু গুনাহ হয়েই যাইতে পারে। লেডিস কাস্টমার একটা দোকানে চলে আসে, শয়তান ধোঁকা দিতেই পারে যে তুমি তার দিকে একটু ভালো দিকে ভালো করে তাকাও। এই যে একটা গুনাহ হয়ে গেল আমার অনিচ্ছায়, আপনি সাথে সাথে নামাজের সময় মসজিদে চলে গেলেন, ওযু করলেন, এই ওযুর সাথে সাথে আপনার গুনাহগুলো ঝরে পড়ে গেল। কত বড় চিকিৎসা নামাজ! আজকে কয়জন নামাজ পড়ে? ইহুদিরা তো এই জন্যই বলে যেদিন তোমাদের ফজরের নামাজের জামাত জুমার নামাজের জামাতের মতো হবে, সেদিন তোমাদের গায়ে, তোমাদের উপর আক্রমণ দূরের কথা, তোমাদের দিকে তাকানোর সাহস হবে। ঠিক না বেঠি? তোমাদের দিকে তাকানোর সাহস হবে না, কারণ তোমাদের মধ্যে নামাজ নাই, তোমাদের ঈমানের শক্তি দুর্বল হয়ে গেছে। আর এই জন্যই সুযোগটা তারা গ্রহণ করেছে। আল্লাহর কসম, কোরআনে আল্লাহ বলেন একটা মুমিন যদি সাহস করে দাঁড়ায়, 10টা কাফের তার সামনে দাঁড়ানোর সাহস না। কোরআনের কথা, আমার বানানো কথা না। কোরআনে আল্লাহ বলেন মুসলমান ভয় পাবে কেন? মুসলমানের আজকে আমাদের ঈমানের দুর্বলতা, আর মুসলমানের মধ্যে ঘাপটি মেরে বসে আছে মুনাফিক। কথা বলেন, গোটা বিশ্বের সমস্ত মুসলমান যদি আজকে ঐক্যবদ্ধ হয়ে যায়, আল্লাহর কসম, বিশ্বের যত বড় সুপার পাওয়ার পাওয়ারফুল রাষ্ট্র হোক, মুসলমানদের সাথে কথা বলতে হিসাব করে বলতে হবে। আজকে মুসলমানদের অনৈক্যকে কাজে লাগায় যত হামলা মামলা, যত আক্রমণ সব মুসলিম রাষ্ট্রগুলো। আর মুসলমানদের কিছু জাতি ভাই আছে, নামে মুসলমান কাজে খ্রিস্টান, আছে না? এরা হলো জাতি ভাই। জাতি ভাই যে ক্ষতি করতে পারে অন্য কেউ পারে না। যে কোনো এলাকাতে যদি কোনো দুর্দর্শ ডাকাতি হয়,
সূক্ষ্ম তদন্ত করলে দেখা যাবে যে ভিতরের কিছু ডাকাত না থাকলে বাহির থেকে কেউ আসতে পারত না। ঠিক না বে ঠিক? এই জন্য আমি অনেক মাহফিলে বুঝার জন্য বলি, করাত দিয়ে ঘাস কাটে না, বড় বড় বৃক্ষ, করাতরা কিসের বলে না, হাতালগুলো। এই লোহা দিয়ে যদি কোনো মিস্ত্রি কোন করাতিয়া যদি বারবার এইভাবে গুতাইতে থাকে, গাছের চামড়া উড়াইতে পারবো? কথা কয় না। কিন্তু দুই হাতাল দিয়ে যখন টান দেয়, টান দিলে এক টানে আধা হাত ভিতরে ঢুকে। গাছ কি কয়, লোহারে বেটা তুই আমার তুলনায় আমার একটা ডালের বাচ্চার সমান তো তুই না, আর তুই আমার গোড়াটা কাইটে দিতেছস, তুই মাস্তানি করতেছস, জীবনেও পারতে না যদি আমার জাতি ভাই না থাকতো। কথা কয় না। কোড়াল দিয়ে বাঁশ কাটে না, কোড়ালের হাতালটা কিসের? বাঁশের। বাঁশের মধ্যে আল্লাহ এমন প্লাস্টিক লাগাই দিছে, কোড়াল দিয়ে সারাদিন গুতাইলে এটার চামড়াটাই কিছু করতে পারবে না। কিন্তু যখন এই হাতাল দিয়া মারে, এক খুবই কই যা আধা হাত, মানে অর্ধেক ঢুকে যা। তখন বাসু কয়, বেটা তুই আমার সাথে মাস্তানি কর, আমার একটা কুঞ্চি দিয়া যদি তোর একটা গুতা দিয়ে তোর হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। কথা কান। কিন্তু কিন্তু সমস্যাটা হলো আমার জাতি ভাই তোর সাথে আছে। কথা বুঝতেছে? এটা মনে রেখেন, এটা শুধু বাস্তবতা না। এই মুনাফিক ইসলামের যে ক্ষতি করছে, কোন কাফের মুশরিকরাও সেই ক্ষতি করতে পারে না। যুগ যুগ ধরে মুনাফিকরা ইসলামের ক্ষতি করছে। এই জন্য কোরআনুল কারীম খুলে দেখবেন, সূরা আল বাকারার প্রথমে 5 আয়াতে আল্লাহ মুত্তাকিনদের আলোচনা করছেন, পরের মাত্র 2 আয়াত কাফেরদের আলোচনা। এরপরে ওয়ামিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহ, এই আয়াত থেকে নিয়ে 13টি আয়াত যেখানে শুধু মুনাফিকদের আলোচনা। তাহলে বিষয়টা জটিল না নরম? নাইলে 13টি আয়াত আল্লাহ একসঙ্গে মুনাফিকদের সম্পর্কে বলতেন না। আমাদের মধ্যে মুনাফিক আছে। তবে মনে রাখেন, 313 জন সাহাবী 1000 সশস্ত্র যোদ্ধাকে যদি পরাস্ত করতে পারে, তাহলে ওই দিন বেশি দূরে নয় যেদিন আজকের হায়ানার দলেরা, ইহুদির বাচ্চারা মুসলমানদেরকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করতেছে। ওই দিন বেশি দূরে নয় যেদিন ইহুদির বাচ্চারা বৃক্ষের পিছনে আশ্রয় নেবে, তখন গাছের জুবান আল্লাহ খুলে দিবে। গাছ মুসলমানদেরকে ডাক দিয়ে বলবে, এই মুসলমান সৈনিকরা, ইয়া মুসলিম হাদা ইহুদিয়ুন ফাকতুলহু, এই যে আমার পিছনে ইহুদির বাচ্চা লুকায় আছে, তাকে ধরো এবং তাকে হত্যা করো। কোরআনে বলে, হাদিসে বলে, ওই সময় আসবে আমাদেরকে আল্লাহ একটু পরীক্ষা নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মক্কার বাঁচা বাঁচা লিডার গুলো বদরে গেল, ফেরত আসছে। কথা কয় না। আবু জাহেল থেকে নিয়ে যত বড় বড় লিডার ছিল, বদর থেকে কি ফেরত আসছে না? ওখানেই শেষ। সবচেয়ে বড় লিডারটাকে আল্লাহ সাইজ করছেন 2টা পিচ্চিরি দিয়া। কথা বলেন। বড় কোন সাহাবী ছিল না, শক্তিশালী কোন সাহাবী ছিল না। তখন তো শেরে খুদা হযরত আলী ছিল, খালিদ ইবনে ওয়ালিদ, যাকে আল্লাহ নবী সাইফুল্লাহ লকব দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ছিল না? কিন্তু আল্লাহ তাআলা কয় না, মশা মারতে কামান দাগানোর দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? 2টা পিচ্চি, মুআয আর মুআব্বাদ, 2 ভাই। বুখারী শরীফের হাদিস, গল্প না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অথবা আব্দুর রহমান ইবনে আউফ, 2 জন কাছে গেছে বলে উনি বলতেছেন হাদিসের কথা। আমি মনে করছি ছোট 2টা বাচ্চা, আমার ব্যাগটাকে হাতে নিব, যুদ্ধের ময়দানে একটু সহযোগিতা দিব। 2টা 2 কানে কয়, চাচা বড় শয়তানটা কোন দিকে? সুবহানাল্লাহ কইবেন না? বড় শয়তানটা কোন দিকে? চাচারে যায় বলতেছে। চাচা কয়, হায় রে, আমি মনে করলাম কি এরা কইলো কি, আমি মনে করলাম কি এরা বললো কি, আমি মনে করছি ব্যাগ হাতে নিবে। বড় শয়তান রে তারা আসলে কি করবা, আপনি একটু দেখায় দেখেন না কি করে। 2টা পিচ্চি বলে, চাচা মার কাছ থেকে শপথ করে আসছি, চাচা মাকে বললাম, মা
যুদ্ধের ময়দানে যাচ্ছি রে, দোয়া করে দাও বড় শয়তানটাকে যেন আমরা দুই ভাই মারতে পারি। মা মাথায় হাত বুলাইয়া বলে, বাবারে দোয়া করে দিলাম, যুদ্ধের ময়দান থেকে আর দ্বিতীয়বার তোমাদের দেখতে চাই না। তোমরা দুইজন যদি শহীদ হয়ে যাও, শহীদের মা জননী হয়ে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে আমি পেশ হব। সুবহানাল্লাহ, জোরে বলেন। মার কাছ থেকে বিদায় নিয়ে আসছি, যতক্ষণ পর্যন্ত বড় শয়তানকে শেষ না করব ততক্ষণ পর্যন্ত মার কোলে ফেরত যাব না। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ কয়, আমি ইশারা করতে দেরি হয়, আমি নিজের চোখে দেখলাম দুইটা বাচ্চা বাস পাখির মতো তার উপর ঝাঁপাইয়া পড়ে গেছে। আবু জাহেলকে তলোয়ারের নিচে ফালাইয়া দুইটা বাচ্চা যখন গলাতে তলোয়ার চালায়, তখন আবু জাহেল আফসোস করে বলে, বুখারী শরীফের মধ্যে আছে, ফালাউ কাতালানি গায়রু আক্কার, কপাল আমার এত খারাপ কপাল, গোটা মক্কায় নেতৃত্ব দিলাম, আমার মতো বড় নেতা কেউ ছিল না, কপাল আজকে মরার সময় দুইটা পিচ্চির হাতে আমার মৌত। তাও যদি পিচ্চিগুলো আমার বংশের মক্কার মানুষ হতো, এটি মদিনার কৃষকের পোলাফেনের হাতে আল্লাহ আমারে মারাইছে, মানে জারু পিটা দিয়ে মারাইছে। কথা বলেন ঠিক কিনা? এটাই ইসলামের ইতিহাস। ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে জ্বালানোর জন্য ষড়যন্ত্র করেছে। আল্লাহ তাআলা সামান্য একটি মশা দিয়া তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। মশা দিয়ে বিদায় করার আগে সনমে জীবনে যত জুতার পিঠা খায় নাই সবগুলো একসাথে খাইছে। কথা কয় না? মুসলমান, এটা শুধু ইতিহাস নয়, কিয়ামত পর্যন্ত যারাই কোরআনের বিরোধিতা করবে, যারা ইসলামের বিরোধিতা করবে, আল্লাহর কসম এদের কপালে জুতা ছাড়া আর কিছুই মিলবে না। ঠিক না বে ঠিক? নূরে হক শামএ ইলাহি কো বুঝা সকতা है कौन, नूरे हक शम्अ इलाही को बुझा सकता है कौन, जिसका हामी है खुदा उसको मिटा सकता है कौन। কবি ডাক দেয়া কয় যে লাট স্বয়ং আল্লাহ জ্বালাইছেন। আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত হাজার ষড়যন্ত্র হলেও আল্লাহ লাইটকে কেউ অফ করতে পারবে না। কেউ যদি নিভানোর জন্য যায়, কেউ যদি অফ করতে যায়, আল্লাহর কসম লাইট অফ হবে না, যে যাবে সে নিজেই অফ হয়ে যাবে। খুরশিদ দ্বীন अहमद का आलम के उफुक पर चमकेगा। কবি বলতেছেন, দিনের সূর্য কে জ্বালাইছে? জোরে বলে সয়দালির ফু, এটা অফ হয়ে যাবে। কোন দুশ্মনের হুঙ্কারে এটা অফ হয়ে যাবে। যত ষড়যন্ত্র বাড়বে তত ইসলাম সামনের দিকে অগ্রসর হবে। ঠিক কেনা বলেন? खुर्शीद दीन अहमद का आलम के उफुक पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख का गोशे पारा है, हर फूल हाय के शोला है, हर शर्वा यहाँ में नारा है। अल्लाहु আকবার। মুসলমান আমরা দেখি কোরআনের বিরুদ্ধে সুইডেনে কোরআন পোড়ায়, থাইল্যান্ডে কোরআনকে অবমাননা করে, ফলশ্রুতিতে আমরা কি দেখি?
4 বছর 5 বছরের বাচ্চারা কোরআনের হাফেজ হয়। কথা কয় না? আমি তো আমার অনেক বয়ানে বলি, যত কোরআনের বিরোধী ষড়যন্ত্রের মাত্রা সামনের দিকে অগ্রসর হবে, তত আল্লাহ কোরআনের হাফেজদের বয়স কমাবে। এখন তো 4 বছরের, যদি আরো বেশি ষড়যন্ত্র হয় 3 বছরের বাচ্চাকে আল্লাহ হাফেজ বানাবে। ষড়যন্ত্রের মাত্রা বাড়লে 2 বছর, আরো যদি মাত্রা বাড়ে 1 বছর, আরো যদি মাত্রা বাড়ায়, তাইলে আল্লাহকে দুনিয়াতে না হেফসখানা মার পেটে খুলে দিব। কথা কয় না? আল্লাহ বলেন হাফেজ বানায়া বানায়া পাঠাবো, দুনিয়াতে কোনো হাফেজের কারখানা রাখবো না। আল্লাহু আকবার। ওয়া জামানা মুআজ্জাজ থে আমেলে কুরআন হুকর हम खारा जलील हुए हैं तारके कुरआन हुकर। এ বাংলাদেশের মুসলমান, আমাদের তো আনন্দিত হওয়ার কথা। আমার এই ছোট্ট প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, বিশ্বের কোন দেশ আমাদেরকে চিনত না। আমরা নিজেরাই মানচিত্রে বাহির করতে গেলে 2 থেকে 2.5 হাজার পাওয়ারের চশমা লাগে। কথা কয় না? কিন্তু আল্লাহর মেহেরবানি, আল্লাহ কোরআনের খাতিরে বিশ্বের এমন কোন দেশ নাই যে দেশ এখন বাংলাদেশকে চিনে না। আমার দেশের কোরআনের খুদে খুদে হাফেজরা বিশ্বের 200-250 রাষ্ট্রকে পিছনে ফেলে 1 নম্বর স্থান অধিকার করে লাল সবুজের পতাকা বিশ্বের মধ্যে উড্ডীন করে। কিসের কারণে? বাংলাদেশের হাফেজ খোদ হারাম শরীফে বসে প্রতিযোগিতায়, হারামাইনি শরীফাইনের ইমাম যারা আছেন, গোটা বিশ্বের মধ্যে তাদের তিলাওয়াত কত চমৎকার। তাদের সামনে যখন প্রতিযোগিতায় অংশ নিয়ে তিলাওয়াত করে, এরা মন্তব্য করে, আমাদের মনে হচ্ছিল যে কোরআন নাজিল হইতেছে। খুশি না বেজার? বর্তমান বাংলাদেশে 18 লক্ষেরও বেশি হাফেজ আছে। বিশ্বে 400 কোটির বেশি হাফেজ আল্লাহ বানাই দিয়েছে। এই মগার দল কোরআন পড়া, এটা যে মগা বললো মগা শব্দের অপমান হবে। মগা শব্দটার একটা ক্যাটাগরি আছে, এটা মগা বললো মগা শব্দটা লজ্জা পায়। তো আমি তো আমার তো ন্যূনতম একটা ক্যাটাগরি আছে, এটা এমনি মগা কোনকা? এই মগার দল কোরআন পড়ায়, মনে করছি কোরআন পড়ায় বিশ্বের থেকে কোরআন বিদায় করে দিবে। গোটা বিশ্বের থেকে যদি কোরআনের কপিগুলোকে পুড়িয়ে দেওয়া হয়, জ্বালিয়ে দেওয়া হয়, পরের দিন সকালবেলা একটা হাফেজকে যদি বলা হয় তুমি তিলাওয়াত করো, সূরাতুল ফাতিহা থেকে তিলাওয়াত শুরু করবে, সূরা নাস পর্যন্ত তিলাওয়াত করে গোটা কোরআন পৃথিবীর মধ্যে আবার জিন্দা করে দিবে, আবার জিন্দা করে দিবে। কি মনে করছো তুমি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআন আমি নাজিল করছি, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমার। গোটা বিশ্বে কোথাও তালাশ করে একজন তাওরাতের হাফেজ পাবেন না, একজন বাইবেলের হাফেজ পাবেন না, কিন্তু আল্লাহ তাআলা তার জিম্মাদারি নেয় নাই। আর কোরআনে কারীমের খুদে খুদে বাচ্চারা, যেখানে আমরা স্কুলে একটা কবিতা মুখস্থ করতে গেলে 2 দিন 3 দিন সময় লাগে, এমনও হাফেজে কোরআন আছে, কোরআনের পাখি আছে, যারা এক বৈঠকে আধা পারা কোরআনের সবক শোনায়। যেই ছেলেটা দৈনিক আধা পারা 10 পৃষ্ঠা করে সবক দে, এই ছেলেটার হাফেজ হইতে কয় মাস লাগবে? 2 মাস। 30 পারা কোরআন না, 60 দিন। 2 মাসে হাফেজ হতে পারে এমন ট্যালেন্ট, এমন মেধাবী ছাত্র আমাদের হিফজখানাগুলোতে আছে, যারা ইচ্ছা করলে এক বৈঠকে 1 পারা সবক শোনাইতে পারে। কে দিছে? ষড়যন্ত্র করো। স্কলাস্টিকা স্কুল, ইংলিশ মিডিয়াম, ক্যামব্রিজ স্কুল, নামি দামি যত স্কুল আছে, আমরা করোনার সময় দেখছি এগুলোর গাড়ি দিয়ে নিয়ে এসে মাদ্রাসায় ভর্তি করে গেছে। কথা কয় না? আল্লাহ কই কোরআনটা আগে শিখা, ক্যামব্রিজে পড়া সুবিধা নাই, স্কলাস্টিকাতে পড়া, ইংলিশ মিডিয়ামে পড়া, নো প্রবলেম, কিন্তু আগে কোরআনটা শিখা, না হলে কিন্তু আসামি বানায়া জাহান্নামে পাঠাইবে। কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। এজন্য ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে আমি আয়াত তিলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেন, হে আমার নবীগণ রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, পবিত্র খাবার গ্রহণ করুন।
নবীদেরকে বলে আল্লাহ, নবীদের উদ্দেশ্য নয়, গোটা বিশ্ববাসীকে আল্লাহ উদ্দেশ্য করে বলেছেন, ও আমালু সালিহা, হালাল খাবার খাইবা, হালাল খাবার গ্রহণ করবা, ইবাদতে মজা পাইবা। ব্যবসা করো, ধোঁকা দিও না, ব্যবসা করা নবীদের সুন্নত। কথা বলেন ঠিক কিনা? ব্যবসার মতো এত সুন্দর জিনিস পৃথিবীতে কিছু হতে পারে না, কিন্তু যদি সেই ব্যবসার মধ্যে কোনো প্রতারণা না হয়, যদি সেই ব্যবসার মধ্যে কোনো মিথ্যার আশ্রয় না হয়। আল্লাহর হাবিব সরাসরি মার্কেটে গিয়ে মনিটরিং করতেন। বাজারে গিয়ে এক সাহাবী গিয়ে দেখে গম নিয়ে আসছে, জব নিয়ে আসছে, তোমার এটি তো ভালো আছে, সুন্দর। জি হুজুর। আল্লাহর নবী বস্তার ভিতরে হাত ঢুকাইছে, ঢুকায় দেখেন ভিতরে ভিজা। কেউ উপরে শুকনা, ভিতরে ভিজা। কয় হুজুর বৃষ্টি ছিল তো এই জন্য একটু ভিজা গেছে। বৃষ্টি তো অনেক শিক্ষিত, মাঝখান দিয়ে গিয়ে ঢুকছে, উপরে দেওয়া যায় না। কথা বুঝে? কই ঢুকছে? মাঝখান দিয়ে ঢুকলো। এই ফাইজলামি করতে এসে, বাটফারি করতে এসে বাজারে। এরপরে আল্লাহ নবী বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমার উম্মতকে ধোঁকা দিল সে আমাদের অন্তর্ভুক্ত নয়। আপনি 1 নম্বর মাল 1 নম্বর বলেন, 2 নম্বর মাল 2 নম্বর বলেন, 2 নম্বরকে 1 নম্বর করে বিক্রি করলে আপনার গোটা ব্যবসাটাই হারাম হয়ে যাবে। বিক্রি করলেন 5,000 আর মেমো লিখলেন 10,000, আপনি গুনাহগার হবেন। কারণ অনেক বাটফার আছে মার্কেটিং এর দায়িত্বে থাকে, এগুলো মার্কেটিং দোকানের কাছ থেকে যা দিয়ে কিনে তার ডাবল ভাউচার করে। যদিও গাউসিয়া মার্কেটে এরকম হয় না, অন্য মার্কেটের কথা বলতেছি। আপনি তাকে যে সহযোগিতা করবেন, ইয়ানাতুল মাসিয়াতি মাসিয়াতুন, আমাদের ইফতা বিভাগে পড়ানো হয়, গুনাহ করা যেমন পাপ, গুনার সহযোগিতা করা সমান পাপ। আপনি যদি ভাউচারটা তাকে মিথ্যা না লেখেন, তাহলে এই গুনাহ করার সে সুযোগ পাবে না। আপনি ভাবতে পারেন জোরে, এটা তো সব জায়গাতে এরকম না করলে তো ব্যবসা চলবে না। আপনি এরকম করে দেখেন, আপনি হালালের উপরে থাকেন, আপনি হকের উপরে থাকেন, তার চাইতে বেশি ব্যবসা হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি কেন মিথ্যা কথা বলে? যখন কাস্টমার বলে ভাই এটা কোয়ালিটি ভালো তো আপনি বলেন যে ভাই, অথবা ভাই এটা কত দেওয়া লাগবে, তখন আপনি অহিতুক বলেন আল্লাহর কসম এটা আমার কিনাই পড়ছে 300, আপনি কত দিবেন? কিনছি কিন্তু 100 দিয়া। এরকমের কসম অবশ্যই এলাকার ব্যবসায়ীরা খায় না, অন্য জায়গার কথা বলতেছি। আত-তাজিরুস সাদুক মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, যারা সত্যিকার ব্যবসায়ী, হক ব্যবসা করবে, হালাল ব্যবসা করবে, এরা নবীদের সঙ্গে তাদের হাসর হবে, সিদ্দিকিনদের সঙ্গে তাদের হাসর হবে। আজকে এগুলোতেই তো আমাদেরকে দুর্বল করে ফেলতেছে। আমরা বিদাতীদের কাছে নরম, আমাদের ইমাম দাদা থাকলে একটা মুসলমানের নারায়ে তাকবীরের আওয়াজে ওই আমেরিকার সিংহাসন থরথর করে কাঁপবে। ইমানি শক্তি আমাদের নাই। কেন? ওই যে আমাদেরকে হারাম খাওয়াইছে। মিথ্যা ব্যবসা করি, মিথ্যা কসম খায়। ওয়ালা তুতিকুল্লা হাল্লাফিম মাহিন, যারা বেশি বেশি মিথ্যা কসম খায়, আল্লাহ কোরআনে সূরা কলমের মধ্যে বলেন এদের কোনো কিছু সত্য হবে না। মুহতারাম হাজিরিন, আজানও দিয়ে দিছে। এই কয়েকটা কথা আপনাদের খিদমতে আরজ করলাম। আমার এই সময়ের মধ্যে আমি চেষ্টা করব পরবর্তীতে আবার যদি আপনারা স্মরণ করেন ইনশাল্লাহ আসবো। আজকে যে কথাগুলো বললাম এগুলোর উপর আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন এবং আখিরি বয়ান পর্যন্ত বসে মুনাজাত করে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।